প্রথমেই নমস্কার জানাই প্রত্যেককেই। সমস্ত মিডিয়া বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে করা। কারণ যে সুপ্রিম কোর্টের অর্ডারে 26,000 শিক্ষকের এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল, সেই সংক্রান্ত মামলা কালকে একটা MA ফাইল হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং কালকে তার সে MA ফাইলটা করেছিলেন মূলত এই চাকরিহারাদের মধ্যে যাদের OMR ইস্যুতে চাকরি চলে গেছে, যাদের OMR ইস্যুতে বলা হয়েছে নাম্বার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে, তারাই মূলত এই অ্যাপ্লিকেশানটা করেছিল। তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা নিয়ার অ্যাবাউট 1800 কাছাকাছি হবে, এরকম একটা সংখ্যা, যাদের মূল দাবি ছিল যে তারা কেন স্কুলে যেতে পারছে না। সুপ্রিম কোর্টের অর্ডারের পর পর্ষদ যে MA ফাইল করেছিল স্কুলে টিচারদের পাঠানো হোক, সেই সংখ্যাটা ছিল 17,206। সেখান থেকেই 1800 জন শিক্ষক শিক্ষিকা স্কুলে এখনও যেতে পারছে না। তারাই আবেদন করেছিল, MA ফাইল করেছিল সুপ্রিম কোর্টে যে তাদেরকে স্কুলে ফেরানো হোক। কারণ তাদের দাবি ছিল একটাই, যে তাদেরকে কোনোভাবেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা CBI তাদের যেই ম্যানিপুলেশন, এটা কিন্তু প্রমাণ হয়নি এখনও পর্যন্ত, সেটা আপনারা অর্ডারে জানেন। ফলে তাদেরকে সরাসরি কোর্ট টেন্টেড এখনও বলতে পারছে না। এবং কালকের MA ফাইলের যে বেঞ্চে হিয়ারিং হয়েছিল বিচারপতি সঞ্জয় কুমার এবং KV বিশ্বনাথনের বেঞ্চে, সেখানে এদের হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবী মুকুল রোহতগি এবং সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী ম্যাডাম। তো সেখানে ওনাদের প্রশ্ন একটাই ছিল যে ওনারা কেন তাদের ক্লায়েন্ট ফিরতে পারছে না বা সমস্যা কী, যেখানে তাদেরকে টেন্টেড বলে উল্লেখ করা হয়নি এবং যাদের যে OMR ইস্যুতে চাকরিটা চলে গেছে সেটা প্রমাণিত হয়নি। কারণ সুপ্রিম কোর্ট তার ভার্ডিকের কোথাও OMR ইস্যুটাকে এখনও মেনে নিয়ে তাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করতে পারেনি। তো সেখানে কোর্ট একটাই কথা বলেছে, যেটা তাদের স্কুলে ফেরাটা সম্পূর্ণ অথরিটির উপর ডিপেন্ড করছে এবং নট ফাউন্ড টু বি টেন্টেড যারা, তাদেরকে স্কুলে যেতে বলেছে। কিন্তু এই হিয়ারিং শেষ হওয়ার পর বা যারা হিয়ারিংটা শুনেছেন, সেখানে মিডিয়া পারসন যারা আছেন, যারা প্রথম সারির মিডিয়া, যাদেরকে আমরা চতুর্থ স্তম্ভ মনে করি সমাজের, রীতিমতো ভুল তথ্য, যেটা কালকে সুপ্রিম কোর্টের 15 নম্বর বেঞ্চে যে কথাগুলো আলোচনাই হয়নি, সেই কথাগুলোকে নিয়ে বিকৃতি ঘটিয়ে প্রথম সারির যে মিডিয়াগুলো, তারা সারাদিন কাল প্রচার করলো, আজকেও প্রচার করছে, তাদের পেপারে লেখালেখি হয়েছে। এবং সবথেকে বড় জিনিস, একদম নাম করেই বলছে, ABP আনন্দের একটা অনুষ্ঠানে এটাকে নিয়ে একটা বিভ্রান্তকর আলোচনা তৈরি হলো। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা হিয়ারিংটা বারবার শুনুন। হিয়ারিংয়ের কোথাও আপনারা যেগুলো বলছেন, এদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, টাকা ফেরত দিতে বলেছে, বা বিভিন্ন বিষয় যেগুলো বলছেন, সেগুলো কি আদৌ কালকে ওই হিয়ারিংয়ে আলোচনা হয়েছিল? তো আপনারা এই মন গড়া কথাগুলো কোথা থেকে পেলেন? আপনারা বিস্তারিত যদি জানতে চান, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আইনজীবী ভিসিতে ছিলেন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ওনাকে ফোন করুন, ওনার কাছে জানুন যে আদৌ হিয়ারিংয়ে এরকম কিছু আলোচনা কি হয়েছে বা এরকম বিষয় কি উঠেছে কি না। সম্পূর্ণ
কেন আপনারা এই রাজ্যের বা মানব সমাজের একটা চতুর্থ স্তম্ভ হয়ে মিথ্যে খবরগুলোকে প্রচার করছেন, যেগুলো কালকে হিয়ারিং আলোচনাই হলো না, সেগুলোকে নিয়ে সারা দিন আপনারা ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল এবং পেপার সব জায়গাতেই মিথ্যে প্রচারগুলো করে গেলেন? আপনারা সমাজটাকে পরিবর্তন করতে চাইছেন না সমাজের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছেন? কোনটা আপনাদের উদ্দেশ্য? সংবাদ মাধ্যমের উদ্দেশ্য হওয়া উচিত সঠিক খবর প্রচার করে মানুষকে সঠিক বিষয়টা জানিয়ে যা সেটাকে সমাজের সংশোধনে লাগান। তা না করে আপনারা যে বিষয়গুলো কালকে সুপ্রিম কোর্টে আলোচনা হলোই না, প্রসঙ্গগুলো উঠলই না, সেইগুলো আপনারা কোথা থেকে প্রচার করলেন যে কোর্টে এইগুলো আলোচনা হয়েছে, টাকা ফেরত দিতে বলা হয়েছে, চাকরিতে বসতে দেওয়া, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বা তাদেরকে একদম অযোগ্য বলে দাগিয়ে দিয়েছে কালকে কোর্ট? এরকম কি কিছু হয়েছে? আপনারা সেইটা শুনেছেন? যদি না শুনে থাকেন, আমি বলবো মনে হয় আপনাদের যোগ্যতা নিয়ে এবার সাধারণ মানুষের প্রশ্ন ওঠা উচিত। কারণ মানুষ যারা হিয়ারিং শুনেছে, যারা হিয়ারিং শোনে, তাদের সংখ্যাটা কম। আর আপনারা সেটা জানেন যে আপনাদের টিআরপি বা আপনাদের জিনিসগুলো বাড়াতে গেলে সাধারণ মানুষের কাছে আপনারা যাই বোঝাবেন সেটা সাধারণ মানুষ বুঝবে। কিন্তু এতে কি আপনাদের সমাজের প্রতি যে দায়িত্ব, সেটা কি আপনারা সঠিকভাবে পালন করছেন? নিজেদের দিকে একবার প্রশ্ন করুন তো। ফলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, কালকের হিয়ারিং সম্পর্কে যে আলোচনাগুলো হয়েছে আপনারা সেই তথ্যগুলোই প্রচার করুন, মানুষকে জানান, সঠিকটা সঠিক বলুন। সেখান থেকে বেনিফিট যার হওয়ার, যে সত্যি পাবে, যে সত্যি যোগ্য বৈধ, তারা সত্যি বেনিফিট পাক। কিন্তু যেটা কোর্টের মধ্যে আলোচনা হচ্ছে না, অর্ডারে নেই, সেই বিষয়গুলোকে অযথা তুলে ধরে আলোচনা না করে, সমাজে বিভ্রান্ত তৈরি না করে সঠিক তথ্য পরিবেশন করুন। এই আবেদন আপনাদের কাছে থাকলো। নমস্কার, ধন্যবাদ।